আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম ঘরে তৈরি স্পেশাল খুবই মজাদার চিকেন পিজার ফুল রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই চিকেন পিজা কী প্রসেসে তৈরি করছি। এখানে ম্যাক্সিন বুলে মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো সুগার অ্যাড করেছি, পাউডার মিল্ক অ্যাড করেছি, ইস্ট অ্যাড করেছি, স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তারপর একটি হ্যান্ড উইচ দিয়ে আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে শুকনো উপকরণটাকে কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন এখানে একটি ডিম অ্যাড করে দিচ্ছি। তবে গাইস, ডিমটি এখানে অপশনাল, আপনারা চাইলে ডিমটি স্কিপ করতে পারেন, বাট এখানে ডিমটি অ্যাড করলে চিকেন পিজা রুটি থেকে খুবই ভালো একটা টেস্ট পাবেন। সো এই পর্যায়ে এখানে আমি অয়েল অ্যাড করে তারপর চিকেন পিজার ডোটাকে মধ্যে আমি গুলো একটা শেপ দিয়ে সাইডে রেখে ম্যাক্সিন বলে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি ডোটাকে রেখে ডোয়ের উপর আবারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। তারপর এটাকে ঢেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে কি প্রসেসে এটাকে ভেজে চিকেন পিজা অ্যাড করছি, ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন। তো এখানে আমি ম্যাক্সিন বলে চিকেনটাকে চিকন করে লম্বা একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর এখানে 2 ফালি লেবুর রস অ্যাড করেছি, স্বাদ মতো লবণ অ্যাড করে এখন আমি এটাকে ম্যারিনেট করে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর গাইস আবার আপনাদের মাঝে চলে আসলাম। এখানে পরিমাণ মতন মশলা অ্যাড করব। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা বাটা অ্যাড করেছি, রসুন বাটা অ্যাড করেছি, শুকনো লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি, শাহি গরম মশলা অ্যাড করেছি, সয়া সস অ্যাড করেছি। তবে এখানে লবণটা আপনাদের বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে, লবণের পরিমাণটা বেশি পড়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগবে না। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে অবশ্যই লেবুর রসটা অ্যাড করবেন, এতে করে চিকেন থেকে খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে। তারপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর চুলায় চলে গেলাম, পরিমাণ মতো তেল দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে চিকেনটা ভেজে নিয়েছি। আর একই প্যানে আমি চিকেন সসেসটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার চিকেন পিজার ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আবারও এটাকে একটু মথে গুল একটা শেপ দিয়ে তারপর রুটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর আমার রুটির সাইজটা কীরকম ছিল দেখে বুঝতে পারছেন যে কীরকম মোটা লেয়ারটা আমি রেখেছি। তারপর এটাকে আমি পিজা টেটে নিয়ে আমি এটা একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এতে করে এখানে আমি যে সসটা অ্যাড করব, রুটির ভিতর ভালোভাবে সসটা ঢুকবে আর পিজাটা খেতে খুবই ইয়ামি হবে। তো এখানে আমি টমেটো সসটা অ্যাড করছি, আপনারা চাইলে টমেটো কেচাপ অ্যাড করতে পারেন। আমার কাছে টমেটো সসটা ভালো লাগে, তাই এখানে আমি টমেটো সস অ্যাড করছি। এই পর্যায়ে এখানে আমি মজারালা চিজ অ্যাড করছি আর বেশি পরিমাণের চিকেন অ্যাড করছি, এতে করে চিকেন পিজাটা খেতে খুবই ভালো লাগবে। তারপর এখানে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজটাকে ফালি করে কেটে তারপর এখানে অ্যাড করছি। আর এখানে আমি চিকেন সসেসটা অ্যাড করে নিচ্ছি, দেন হচ্ছে ব্ল্যাক অয়েল অ্যাড করছি। তো আপনারা চাইলে এখানে ক্যাপসিকামটা অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। এই পর্যায়ে এখানে অরিগানো অ্যাড করে দিচ্ছি। পরবর্তী এখানে আমি আবারও একটু মজারালা চিজ অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে একটা ডিম ফেটে আমি ডিমের কুসুমটাকে সাইড দিয়ে নিচ্ছি, এতে করে চিকেন পিজাটা বেক করার পর কালারটা খুবই সুন্দর আসবে। আর এখন আমি ওভেনটাকে 10 মিনিট গরম করে নেওয়ার পর চিকেন পিজাটা দিয়ে 230 ডিগ্রি তাপমাত্রা দিয়েছি, 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। এই তো গাইস, পারফেক্ট চিকেন পিজার ফুল রেসিপি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।